নিয়ত বলে যায় যে এখানে বসা যাবে না, কিন্তু দেখা যায় পুলিশের অনুপস্থিতিতে আবার বসে পড়ে। এই জন্য আমার বারবার এখানে চেষ্টা করে এখানে বন্ধ করতে হয়। খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন তিনি কিন্তু এই যে দখলকৃত ফুটপাথগুলো রয়েছে সেসব ফুটপাথটি তিনি আসে এই মুহূর্তে উচ্ছেদ অভিযানে নেমেছেন এবং আমরা দেখেছি যেসব যাত্রী চাউনিতে আসলে মানুষজন বসতো সেখানে এখন ফুটপাথের দখলে ঠিক ফুটপাথ দোকানগুলো উচ্ছেদে কিন্তু আমরা দেখছি খিলক্ষেত থানার ওসি তিনি যারা এই ফুটপাথগুলো দখল করেছেন বিভিন্ন দোকানপাট দিয়েছেন তাদেরকে সতর্ক করছেন এবং সেখান থেকে উঠানোর চেষ্টা করছেন যাতে এবং নির্দেশনা দেওয়া হচ্ছে যে এখান থেকে আসলে যাতে দ্রুত সময়ের মধ্যে এই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং এটি একটি জনগুরুত্বপূর্ণ এলাকা যেখানে আসলে অসংখ্য মানুষের যাতায়াত নিয়মিত এই সমস্ত এলাকায় আসলে মানুষ যাতায়াত করেন। সেক্ষেত্রে আসলে খিলক্ষেতের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় যেন আসলে কোনো প্রকার অবৈধভাবে এই দোকানপাট না থাকে সেজন্য কিন্তু খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কিন্তু মাঠে নেমেছেন এবং তিনি চাচ্ছেন যে এই জায়গাগুলো যাতে ফুটপাথ এবং ফুটপাথ দখলমুক্ত হয় এই জন্য কিন্তু তার সর্বাত্মক চেষ্টা আমরা দেখছি এবং স্থানীয় যারা লোকজন রয়েছেন বিশেষ করে নিকুঞ্জ কল্যাণ সমিতির আহ্বায়ক আমরা তাকে দেখতে পাচ্ছি জাহিদ ইকবাল তিনিও কিন্তু সঙ্গে রয়েছেন এবং স্থানীয় যারা এই ফুটপাথগুলো দখল করে আছেন তারা দাবি করেছেন যে ফুটপাথগুলোকে যাতে দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান করা হয় সেজন্য কিন্তু খিলক্ষেত থানার ওসি তিনি কিন্তু এই যে উচ্ছেদ অভিযান কার্যক্রম সেটি করছেন এবং সঙ্গে পুলিশের কর্মকর্তারা রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে এই যে স্বাভাবিক যে উচ্ছেদ অভিযান কার্যক্রম যেন এখানে আর কোনো প্রকার যেই দোকানপাট সেসব যেন আসলে না বসে যে ভাসমান যে দোকানগুলো রয়েছে সেগুলো যাতে উচ্ছেদ করা হয় সেজন্য কিন্তু খিলক্ষেত থানার ওসি এবং স্থানীয় যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে ভাসমান দোকানগুলোকে উচ্ছেদ করা হচ্ছে এবং ওসির ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কিন্তু নির্দেশনা দিচ্ছেন যাতে করে এই দোকানগুলো এখান থেকে সরে দেওয়া হয় এবং বলা হচ্ছে যে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে জনবহুল একটি এলাকা যেখান দিয়ে অসংখ্য মানুষের নিয়মিত যাতায়াত ঘটে কিন্তু সেই জায়গাগুলো আসলে এই মুহূর্তে বন্ধ হয়ে আছে মানুষের চলাচলের কারণে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেই জায়গাগুলো আসলে যাতে জায়গাটি যেন আসলে কোনোভাবে সংকীর্ণ না হয় মানুষজন যাতে ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারেন সেজন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফুটপাথের দোকানগুলো রয়েছে সেগুলোকে সরানোর তিনি ব্যবস্থা নিচ্ছেন যাতে করে এই অভিযানের মাধ্যমে এই ফুটপাথগুলো দখলমুক্ত হয়। পাশমান যেসব দোকানপাট রয়েছে তাদেরকে কিন্তু বলা হচ্ছে যাতে এখানে আর কোনোভাবে না বসা হয় এবং স্থানীয় যারা এখানে চলাফেরা করেন যারা যাত্রী রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে ফুটপাথ দিয়ে চলাফেরা করতে পারেন সেজন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। একবার না অনেক কয়বার বলা হয় তাই না, আপনারা ক্লিয়ার করে দিয়েছিলেন, ক্লিয়ার হয়ে গেছে তাই না। প্রতিদিন লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। আমাদের খিলক্ষেত এবং নিকুঞ্জবাসী দীর্ঘদিনের দাবি ছিল যে এই বাস স্টেশন এবং তার আশেপাশে পরবিশটা যাতে দখলমুক্ত করা হয় আর কি, হকার এবং বিক্ষোভমুক্ত করা হয়। তো আজকে আমরা মোটামুটি লক্ষ্য করেছি, সকালে একবার এসেছিলাম তখন দেখেছি যে মোটামুটি এটা খালি হয়ে গেছে আর কি, কিন্তু পরক্ষণে দেখেছি যে আবার এরা বসেছে আর কি। তো আমরা চাই পুলিশের এই অভিযান কন্টিনিউ চলমান থাকুক আর কি এবং এটা নিয়মিত ফলো আপের উপর রাখুক। ফলো আপের উপর না রাখলে যেই লাউ সেই কদু, যা ছিল তাই হয়তো হবে। এই যে তুলে দেওয়ার পরেও আবার চলে আসে এই হকাররা, এটা দেখা গেছে একদিনে হবে না, এর জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। ছিনতাই, চুরি এরকম ঘটনাও ঘটে থাকে এই হকারদের এই বিভিন্ন গ্যাদারিংয়ের জন্যই। এই গ্যাদারিংটা যখন উঠে যাবে তখন এই ছিনতাই চুরি এগুলোও কিন্তু আর হবে না। এই গ্যাদারিংয়ের কারণে কিন্তু পকেট মার হয়, সবচেয়ে কথা পকেট মায়ের ছিনতাই চুরি বেশ কিছুদিন আগেও কিন্তু হয়েছে এরকম আর কি। সো এটা কন্টিনিউ এবং কি স্ট্রং পুলিশ যদি কঠোর হয় তাহলে অবশ্যই নিয়ন্ত্রণ করা সম্ভব। আর নাহলে মানুষজন এত মানুষ হাজার হাজার মানুষ হাঁটে, কেউ শান্তি মতো হাঁটতে পারে না হকারদের জন্য, ফকিরদের জন্য। এখনও দেখেন ব্রিজের মধ্যে ফকির আছে। সেটাই তো সমস্যা। আমরা তো আমাদের যে রেগুলার ডিউটি আছে তারা তো প্রতিনিয়ত বলে যায় যে এখানে বসা যাবে না, কিন্তু দেখা যায় পুলিশের অনুপস্থিতিতে আবার বসে পড়ে। এই জন্য আমার বারবার এখানে চেষ্টা করে এখানে বন্ধ করতে হয়, হকার উচ্ছেদ করতে হয়।
বিশেষ নজরে থাকবে, অবশ্যই থাকবে। আমাদের যেহেতু স্পেশাল টিম আছে, অর্থাৎ এই যে হাইওয়ে কেন্দ্রিক টিম আছে, এলাকা ভিত্তিক টিম আছে, সেই 2 টিম নিয়ে আমরা কাজ করি। করে তারপর বন্ধ করে দিই। এভাবে প্রতিনিয়ত আমার বিশ্বাস যে কাজ করলে এরা যখন বুঝতে পারবে যে এখানে বসা যাবে না, পুলিশ বসতে দেবে না, তখন হয়তো তারা এখান থেকে ছেড়ে চলে যাবে, হয়তো অন্য কোথাও যাবে। আমরা তো জনগণের সেবাই কাজ করি। বেশিরভাগ জনগণ যেখানে কাজ করে, আমরা বেশিরভাগ জনগণের ডিমান্ড নিয়ে আমরা কাজ করি।